শাওয়ারে ফিরতে বেশ রাত হয়ে যায়। রিদা তখন বসে বসে ফোন দেখছিল। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে, তাকিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু সে ঘুমাবে না। শাওয়ার আসলে দরজা খুলে দিতে হবে, শাওয়ারের সেবা করতে হবে, তাই তাকে জেগে থাকতে হবে। সব সময় রিদার জেগে থাকা প্রয়োজনীয় হলে সে ফোন দেখতে থাকে, তাহলে ফোনের আলোয় ঘুম ঘুম ভাবটা কেটে যায়। তবে আজ যে কেন যেন সব বিপরীত হচ্ছে। এমনিতে তার কখনো 9টা-10টার মাঝে ঘুম আসে না, তবে আজ 9টা বাজতে তার চোখ বন্ধ হয়ে আসছে। প্রথমবারের মতো আজ নিজে দায়িত্ব নিয়ে রান্না বান্না করেছে, একটু পরিশ্রম হয়ে গেছে, তাই হয়তো তার আনাড়ি শরীর সেটা সহ্য করতে পারছে না। রিদা ফোন হাতে নিয়ে ঘুমে ঢলে পড়ছিল, তখনই বাসার কলিং বেল বাজে। রিদা ধরফরিয়ে উঠে বসে দ্রুত ওড়না সামলে দরজার কাছে যায়। দরজা পর্যন্ত যেতেই বাহির থেকে শাওয়ার মৃদু গলায় বলে, দরজা খোলো রিদা, আমি এসেছি। সাথে সাথে রিদা দরজা খুলে দেয়, বলে, আমি কিছু বলার আগেই কিভাবে বুঝলে আমি দরজা পর্যন্ত চলে এসেছি? যেভাবে দৌড়ে এসেছো আমি বাহির থেকেও স্পষ্ট শব্দ শুনতে পেরেছি। শাওয়ার ভেতরে ঢুকেই রিদার হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দেয়। রিদা অবাক হয়ে ফুলটা হাতে নেয়, খুশি হয়ে নাকের কাছে নিয়ে ফুলের ঘ্রাণ অনুভব করে, তারপর কণ্ঠে অবাকের রেশ ধরে রেখে বলে, ফুলটা কোথা থেকে আনলেন? চুরি করে এনেছি। শাওয়ারের কণ্ঠ স্বাভাবিক, সে পায়ের কমপ্লেটে বুট খুলতে খুলতে খুব স্বাভাবিক স্বরে কথাটা বলল। তার স্বাভাবিক কণ্ঠে এমন চুরি করার কথা শুনে রিদা হকচকিয়ে যায়, কিছুটা আতঙ্কিত হয়ে বলে, ফুল আনার কি দরকার ছিল? এখন যদি তারা সিসি ক্যামেরায় আপনাকে চুরি করতে দেখে যদি শাস্তি দেয়? শাওয়ার ভুরু কুঁচকে বলে, শাস্তি দেবে কেন? সামান্য একটা ফুলই তো এটা। আরে আমার একটা ফ্রেন্ডের এক ভাইয়া আপনার মতো আর্মিতে চাকরি করে, আপনাদের হাসপাতাল আছে না, ওই যে সিএমএস, ওখানে ডাক্তার দেখাতে এসেছিল, পরে বাগান থেকে একটা ফুল ছিঁড়েছিল, ওকে অনেক বকা দিয়েছে একটা বদমাশ আর্মি। শাওয়ার কি বলবে বুঝে উঠতে পারে না। সে রিদাকে পাশ কাটিয়ে রুমে গিয়ে পোশাক খুলতে শুরু করে। রিদাও বকবক করতে করতে তার পিছু পিছু আসছিল। এই গরমেও পোশাক পরে ঘেমে শাওয়ারের অবস্থা খারাপ। রিদা সিলিং ফ্যানের পাশাপাশি চার্জার ফ্যানও ছেড়ে দেয়। শাওয়ার তখন শার্টটা খুলে বিছানায় পেছনে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। রিদা ফুলটা হাতে নিয়ে একটু পরপর ঘ্রাণ নিচ্ছে। শাওয়ার অল্প চোখ খুলে রিদাকে ফুলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে বলে, এদিকে আসো। রিদা এগিয়ে আসতেই সে আচমকা টেনে রিদাকে কোলে বসিয়ে দেয়। রিদা হকচকিয়ে গিয়ে উঠে পড়তে নিলে উল্টো ধমক খায়। ধমক খেয়ে রিদা চুপ করে বসে থাকে। শাওয়ার রিদার হাত থেকে ফুলটা নিয়ে রিদার খোঁপায় গুজে দেয়। তারপর হঠাৎই রিদার এক গালে তার খসখসে হাত রেখে অপর গালে ঠোঁটের ছোঁয়া দেয়। রিদা চোখ খিচে বন্ধ করে নেয়, তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আমি বাসায় ফিরলে আগে মিষ্টি করে একটা হাসি দিবে। তোমার হাসির মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই। দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, এগিয়ে এসে আমার সাহায্য করবে। এসব কেন বলছি জানো? প্রতিটা মেয়ের যেমন স্বামীর থেকে কিছু চাওয়া পাওয়া আছে, তেমনি ছেলেদেরও তাদের বউয়ের থেকে অনেক কিছুই চাওয়ার থাকে। আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমার সকল চাহিদা পূরণ করতে, তেমনি তুমিও আমার দিক থেকে চেষ্টা করবে আমাকে বোঝার জন্য। রিদা চমকে উঠে বলে,
আমি কি কিছু ভুল করেছি? আমি ঘুম পাচ্ছিল অনেক। ঘুম ঘুম চোখে দরজা খুলেছি, কিন্তু আমি তো ফ্যান ছেড়ে দিয়েছি। রাতের রান্নাও করেছি। আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করে সব ঠিকঠাকভাবে রেঁধেছি। আপনি ফ্রেশ হয়ে আসলেই খাবার দিব। শাওয়ার আলগোছে রিদাকে বুকে চেপে ধরে বলে, আরেকটু বসো এখানে, আমি খুবই ক্লান্ত হয়ে আছি। তোমাকে বলেছিলাম আগামী কিছুদিন আমার সময় হবে না। তুমি তো শুনলে না, চলে এলে না বলে। আমিও তো বলেছি আমার সময় লাগবে না। আমি যতটুকু পারবো আপনার সেবা করব। সেজন্যই তো এসেছি আমি। কিন্তু আমার তো শান্তি হবে না তোমার চাওয়া পাওয়াগুলো মেটাতে না পারলে। আমি মন থেকে শান্তি পাবো না। আপনি বেশি ভাবছেন। আমার একমাত্র চাওয়া তো আপনি। আর কিছুই লাগবে না আমার। ভেবে বলছো তো? শুধু আমি হলেই চলবে? আর কিছুই লাগবে না? হৃদা দুদিকে মাথা নাড়ায়। শাওয়ার তখনই হৃদার খোপা থেকে ফুলটা সরিয়ে নিতেই হৃদা লাফিয়ে উঠে। তাহলে ফুলটা ফেলে দেই, এটাও লাগবে না তো? হৃদা খপ করে গোলাপটা কেড়ে নিয়ে বলে, এটা আপনার দেওয়া প্রথম ফুল আমার জন্য। ফেলে দিবেন কেন? আমার আপনাকেও লাগবে, আপনার দেওয়া সকল জিনিসও লাগবে। শাওয়ার হেসে ফেলে মুচকি হেসে বলে, এটা চুরি করা নয়, কিনে আনা ফুল। সবাই তো ফুলের গুচ্ছ এনে সারপ্রাইজ দেয়, আমি না হয় একটা গোলাপ দিয়েই সারপ্রাইজ দিলাম। হৃদা খুশিতে লাফিয়ে উঠে হুট করে এগিয়ে এসে টুপ করে শাওয়ারের গালে চুমু খেয়ে আবার দৌড়ে পালিয়ে যায়। হৃদার প্রতিটা কর্মকাণ্ডই শাওয়ারের অনেক পছন্দ। তাই তো সারা দিনের ক্লান্তিটা হৃদার হাসি মুখ দেখেই শেষ হয়ে যায়। শাওয়ার ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে হৃদা গিয়ে খাবার বাড়তে থাকে। খাবার টেবিলে কয়েক পদের খাবার দেখে শাওয়ার অবাক হয়। চোখে মুখে বিস্ময় নিয়ে বললে, এত সব তুমি করেছো? হৃদা উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ আমি করেছি। তাড়াতাড়ি খেতে বসুন, আনার রান্নার রিভিউ দিবেন। হৃদার উৎফুল্ল চেহারা দেখে বোঝা যায় সে কতটা যত্ন নিয়ে রান্না করেছে। শাওয়ার নিজেও খুশি মনে খেতে বসে। তবে হৃদা যখন প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল তখনই শাওয়ারের চেহারায় আদার নেমে আসে। ভাত দেখেই মনে হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেছে। তবে হৃদা খুশি মনে শাওয়ারকে ভাত দিয়ে প্রথমে আলু ভর্তা দেয়। আলু ভর্তা দিয়ে নরম ভাত খেতে বেজায় কষ্ট হয়। হৃদা নিজে খেতে বসে সেটা টের পায়। ভাতের প্লেটে হাত লাগাতেই তার মেজাজ খারাপ হয়ে যায়। এত নরম হয়েছে যে সেটা তার একদমই পছন্দ হচ্ছে না। তবে শাওয়ার কিছু না বলেই খাওয়া শুরু করেছে। হৃদা নির্বিকার শাওয়ারের মুখের দিকে তাকিয়ে থাকে। শাওয়ার হৃদার অপেক্ষা না করে নিজেই তরকারি প্লেটে নেয়। তবে তরকারিতে হৃদা লবণ দেয়নি। লবণ ছাড়া তরকারি পুরাই অখাদ্য। তবুও হৃদার মন রক্ষাতে শাওয়ার চুপচাপ খেয়ে নেয়। খাবারের সময়টুকু সে একবারও হৃদার চোখের দিকে তাকায়নি। কারণ সে টের পেয়েছে হৃদা খাচ্ছে না। কারণ হৃদা নিজেও বুঝে গেছে তার রান্না কেমন হয়েছে। শাওয়ার খাওয়া শেষে হৃদার দিকে তাকাতেই দেখে হৃদার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি হৃদার কাছে যায়। বসে থাকা হৃদার মাথা নিজের পেটের কাছে চেপে ধরে বলে, খাবার সামনে নিয়ে কান্না করছো কেন? হৃদা ফুঁফিয়ে উঠে হঠাৎ সে উঠে দৌড়ে রুমের দিকে চলে যায়। শাওয়ার দীর্ঘশ্বাস ফেলে সে টেবিল গুছিয়ে রেখে বাসায় থাকা ইন্টেন্স নুডলস রান্না করে নেয়। আপাতত তাড়াহুড়োর মাঝে এটাই খাবার হিসেবে পারফেক্ট। তারপর রুমে গিয়ে দেখে হৃদা উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে এখনো কান্না করছে। কান্নার দমকে তার শরীর কাঁপছে। শাওয়ার গিয়ে তার পাশে বসে তাকে মৃদু ডাক দিল, হৃদা উঠে না। শেষে শাওয়ার জোর করে হৃদাকে টেনে তুলে
এতক্ষণ কান্নার ফলে হৃদার চোখ ফুলে গেছে, নাকটাও লাল হয়ে আছে, চোখের পাপড়িগুলো ভেজা। এমন পরিস্থিতিতে হৃদাকে অসম্ভব সুন্দর লাগছে। শাওয়ার সান্ত্বনা না দিয়ে উল্টো মুগ্ধ দৃষ্টিতে হৃদার দিকে তাকিয়ে আছে। হৃদা ফুঁফিয়ে কান্না করে শাওয়ারের উপর ঢলে পড়ে। তখনই তার হুঁশ ফিরে, হৃদাকে বুকে আগলে রেখে বলে, আরে পাগলি, এতে কান্না করার কি আছে? ভুল তো মানুষেরই হয়। তুমি আজ পারোনি, কালকে পারবে। একটু শিখে নিলেই হবে। কয়েকবার ট্রাই করলে দেখবে তুমি কয়েক দিনেই রান্নার শেফে পরিণত হয়ে গেছো। হৃদা আরো কান্না করে উঠে, দু হাতে শাওয়ারকে জাপটে ধরে কান্না করে বলে, আম্মু আমাকে ভালোই চিনে, বারবার বলেছিল যাতে না আসি আমি। আমি আসলে আপনার আরো বিপদ। রান্নাটাও পারি না, শুধু শুধু এসে আপনাকে কষ্ট দিচ্ছি আরো। দ্যাট বোকা মেয়ে, তুমি এত ওভার থিঙ্ক করো কেন? আমি কি একবারও বলেছি আমার সমস্যা হচ্ছে? বরং তোমাকে পেয়ে আমার আরো ভালো লাগছে। হৃদা শাওরের বুকে মাথা রেখে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে খেতে। দেখেছি তো আমি, আপনি ঠিক মতো খেতে পারেননি। আমি আর থাকবো না এখানে, আমি কালকেই চলে যাব। তুমি চলে গেলেই কি আমার উপকার হবে? সেই তো পরে আমাকেই রান্না করে খেতে হবে। তখন তো আমার আরো কষ্ট হবে। তুমি থাকলে তো আমার রান্নাটা করতে হচ্ছে না। এইটুকু তো আমার উপকার হলো। দরকার পড়লে আমি না হয় তোমায় শিখিয়ে দিব টুকটাক রান্না। হৃদা একটু কান্না থামিয়ে মাথা তুলে বলে, আম্মু সবসময় আমাকে বলতো রান্না শিখতে। আমি তখন বলতাম রান্না করা কোনো ব্যাপার না, সবকিছু দিয়ে দুটো নাড়া দিলেই রান্না হয়ে যায়। আজকে বুঝলাম একা একা রান্না করতে গেলে কি সব বিপদে পড়তে হয়। কিন্তু গতকাল তো বিরিয়ানিটা ভালোই রান্না করলে, তখন তো আপনি সাথে ছিলেন, সবই তো বলে বলে দিচ্ছিলেন, তাই মজা হয়েছিল। শাওয়ার হেসে বলে, আমি বিরিয়ানির বটাও পারি না। গতকালকের সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি রান্না করেছিলে বলেই এত মজা হয়েছিল। হৃদা নাক টেনে বলে, আপনি মিথ্যা বলছেন। উফ, সম্পূর্ণ সত্যি বলছি আমি। আজকে হয়তো একটু ভুল করে ফেলেছ, বুঝতে পারোনি। মাকে ফোন করেছিলাম, আম্মু বলছে ভাতের মাঝেই আলু দিয়ে দিতে, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার দেখেছিলাম আলু সেদ্ধ হয়নি, সেটা করতে গিয়েই ভাত নষ্ট হয়ে গিয়েছে। আর আর তরকারিতে লবণ দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম। আমি তখন ফোনে রিলসে ডুবে গিয়েছিলাম। শাওয়ার জোরে হেসে ফেলে আস্তে আস্তে বলে, টিভি চাচ্ছিলে না সকালে? এমন হলে তো তুমি সিরিয়ালে ব্যস্ত হয়ে তরকারি পুড়িয়ে ফেলতে। টিভি না থেকে ভালো হলো বলো। হৃদা গাল ফুলিয়ে বসে। শাওয়ার তার চোখের পানি মুছে দিয়ে তাকে বসায়, আর অভিমান করতে হবে না, নুডলস করে এনেছি, খেয়ে নাও। যদিও ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। হৃদার চোখে আবারও পানি চলে আসে। সে আবারও শাওয়ারের বুকে মুখ গুজে বলে, আপনি এত ভালো কেন? আমার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কে বলেছে আমি তোমার জন্য করেছি এসব? হৃদা অবাক হয়ে মাথা তুলে শাওয়ারের দিকে তাকায়। শাওয়ার তার গালে গাল ছুঁয়ে বলে, করেছি তো নিজের জন্য। তোমাকে খাইয়ে সুস্থ রাখতে হবে। আমার সবটুকুই তো তুমি। তুমি সুস্থ না থাকলে আমার কি হবে? আপনার কি হবে মানে? বুঝে নাও, এতটাও অবুঝ নও তুমি যতটা তুমি দেখাও। যথেষ্ট বুঝদার তুমি, শুধু আমার সামনেই এত অবুঝদারের নাটক করো। হৃদা লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে শাওয়ারের থেকে সরে বসে, চোখ মুখ মুছে নিয়ে বলে, দিন কি রান্না করে এনেছেন?
খুব খিদে পেয়েছে আমার। রিদা নুডলসের প্লেট হাতে নিয়ে আগে শাওয়ারের দিকে বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে বলে, আপনারও খাবার মনমতো হয়নি, আগে আপনি খেয়ে নেন। শাওয়ার মানা করে না, চুপচাপ রিদার হাত থেকে খেয়ে নেয়। রিদা শাওয়ারকে দেওয়ার পাশাপাশি নিজেও খেতে থাকে। খাবার শেষে শাওয়ার বলে, যাক, এই সুযোগে চামচে করে হলেও তোমার হাত থেকে খাওয়া হলো আমার। এছাড়া তো যতবার গিয়েছি আমাকেই তোমায় খাইয়ে দিতে হয়েছে। সুযোগ পেয়ে সেবা নিচ্ছ আমার কাছ থেকে। হৃদা খিলখিলিয়ে হেসে ফেলে, মজা করে বলে, আপনার সেবা পেতে এমন অসুস্থ আমি বারবার হতে চাই। ইস, ওই 3টে দিন অনেক সুন্দর ছিল। আমি হাত পা ভেঙে বিছানায় পড়েছিলাম আর আপনি আমার সেবা করছিলেন। শাওয়ার ধমকে বলে, বেশি হয়ে গেল না এখন? মারতুই বললাম তোমায় সুস্থ থাকতে হবে, আর এখন তুমি আবার নিজের অসুস্থতার কথা টেনে আনছো। না, তোমায় আর ছাড় দেওয়া যাবে না। সুযোগ পেয়ে বাদর হয়ে গেছো তুমি। হৃদা হাসতে থাকে আর শাওয়ার তাকে টেনে এনে বিভিন্ন উপদেশ দিতে থাকে। কখনো হৃদা সেসব শুনছে তো কখনো না শুনে নিজের মতো দুষ্টামিতে মেতে আছে। এভাবেই রাতভর তাদের খুনসুটি চলতে থাকে। আপনি খুঁজে পেয়েছেন ওই ইয়াররিংগুলো? না এনে দিলে কিন্তু আমি আপনার এই পেন্ডেন্ট নিব না। এটা কোন ধরনের ছেলেমানুষি ইরিন? এসব বাচ্চামো কেউ করে? ওই পেন্ডেন্টটা অনেক বছর আগের কেনা। এখন ম্যাচিং জিনিস কোথায় পাবো আমি? আপনি আমায় পুরনো জিনিস দিয়েছেন, আমায় এভাবে ঠকালেন আপনি। আপনি একটুও ভালো না স্যার। ইরিন কান্নার অভিনয় করতে থাকে। ফোনের ওপাশ থেকে ইরিনের অভিনয় না দেখে রিদান এটাকে সত্যি ভেবে নেয়। তাই হকচকিয়ে গিয়ে বলে, ইরিন শোনো আমার কথা, এটা এটা অনেক পুরনো ঠিকই, তবে আমার খুব পছন্দের একটা জিনিস ছিল। কলেজ লাইফে কিনেছিলাম, তখন ভেবেছিলাম বিশেষ কাউকে দিব এটা। ইরিন অবাক হয়ে বলে, বিশেষ কেউ? আপনি কি আমায় বিশেষ কেউ ভেবে দিলেন এটা? সিরিয়াসলি স্যার? রিদান লজ্জায় পড়ে যায়। ইরিন তো তার স্টুডেন্ট হয়, তার উপর একদম দুষ্ট একটা মেয়ে। এখন তো তার এই কথার জন্য তাকে জ্বালিয়ে মারবে। আর হয়ও তাই। ইরিন হেসে বলে, ও স্যার, বলুন না, আপনি সত্যি আমায় বিশেষ কেউ ভেবে দিয়েছেন? তাহলে তো আমি এটা নিজের কাছেই যত্নে রেখে দিব, ফেরত দিব না। না, তুমি কালকেই নিয়ে আসবে। আমি ওই পেন্ডেন্টটা ফেরত নিব। তোমার মতো বদ মেয়েকে আর দিব না। উস, সরুন তো। আমি সব বুঝে গেছি। কি বুঝেছো? রিদান ঘাবড়ে যায়। ইরিন হেসে বলে, আপনি যে আমায় আপনার বিশেষ সাথী হিসেবে ভাবেন তা আমি বুঝে গেছি। রিদান ফোঁস করে নিঃশ্বাস ফেলে, তারপর দাঁতে দাঁত চেপে বলে, তুমি সত্যি একটা বোকা মেয়ে, 1 নম্বরের মাথামোটা মেয়ে। এসব বলে ফোন কেটে দেয়। এতে ইরিনে থমকে গিয়ে বলে, আমি আবার কি করলাম? নিজেই গিফট দিল, আবার নিজেই কেড়ে নিতে চাইলো। ঢঙের বেটা মানুষ। কে ঢঙের মানুষ? পেছন থেকে ইমনের কণ্ঠ শুনে ইরিন ভাইয়ের কাছে যায়। তারপর বলে, আরে রিদান স্যার, ওই যে আমাকে খালি একটা প্যান্ডেন্ট দিল না, আমি বলেছিলাম ম্যাচিং ইয়াররিং কিনে দিতে বলে, এটা নাকি অনেক আগে বিশেষ কাউকে দিবে বলে কিনেছিল, তাই ম্যাচিং ইয়াররিং খুঁজে পাবে না। ইমন কিছু একটা আন্দাজ করে ফেলে। সে ভাবনায় পড়ে বলে, বিশেষ কাউকে দিবে বলে কিনলো আর তোকে দিয়ে দিল? হ্যাঁ, বুঝিস কিছু? কি বুঝেছিস?
তুই সেটা বল। আরে আমি ওনার বিশেষ স্টুডেন্ট রে, তাই তো আমাকে দিল। ইমন তার মাথায় একটা চাপড় মেরে বলে, তুই আসলেও মাথা মোটা বলদ মেয়ে। ইরিন ঠোঁট উল্টে বলে, আমি কি করছি? তুইও আমাকে বকছিস কেন? কারণ তুই যে মাথা মোটা তাই। বস, মাইয়া কিছু কম পড়ছে, এখনো প্রায় 10টার মতো মাইয়া লাগবে। তাহলেই বিগ বসের কথা মতো আমরা মাইয়াগুলারে পাচার করে দিতে পারমু। তোদের যেসব ছেলেগুলোকে কাজে লাগিয়েছিস তাদের খবর কি? কয়েকটা পোলা তো নিজেদের কাজ ভালো মতোই শেষ করেছে, তবে 2টা ছেলে এখনো কোনো খবর পাই নাই। ওদের খবর নে, তারা কিন্তু আমাদের ব্যাপারে সব জানে। তাদের দুর্বলতাকে হাত করে রেখেছিস তো। হ বস, একটা পোলার ছোট বোন আমাদের কাছে বন্দি আছে, আরেকটার বউ বন্দি আছে। গুড জব, যা সব ঠিকঠাক করে পরে খবর দিবি। গতবারের মতো এবারও ট্রাফিকে বাধা পড়লে বস আর আমাদের আস্ত রাখবে না, তাই যা করার সাবধানে করতে হবে। রাত আরো গভীর হয়ে আসে, বাহিরে নিস্তব্ধতা, তবে সেই নিস্তব্ধতার মাঝে বাহিরে কোথাও যেন অশনি সংকেত মাথাচাড়া দিয়ে উঠেছে।